আসসালামু আলাইকুম। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব অথবা যে বিষয়টা মূলত জানাবো আপনাদেরকে, সেটা হচ্ছে কিভাবে আপনারা কম্বোডিয়ার স্টিকার বিষয়টা করবেন। এটা আপনারা চাইলে থাইল্যান্ড থেকেও করতে পারেন, অথবা আপনি চাইলে মালয়েশিয়া অথবা সিঙ্গাপুর অথবা ভিয়েতনাম বা যে দেশে এম্বাসি রয়েছে কম্বোডিয়ার, সেই দেশ থেকে আপনি চাইলে ইজিলি করতে পারেন। তো আজকে মূলত যাব যে আমরা কম্বোডিয়ার একটি স্টিকার বিষয় উঠাবো। তো উঠানোর জন্য কি কি ডকুমেন্ট আমাদের লাগবে বা কোথায় যাওয়া লাগবে সেটাই। এখন আমরা হোটেল থেকে বের হচ্ছি, বের হয়ে মূলত আমরা যাব হচ্ছে কম্বোডিয়ার এম্বাসিতে। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমরা কম্বোডিয়ার এম্বাসির সামনে চলে এসেছি। এখন আমরা ভিতরে যাব, ভিতরে গিয়ে কি কি ডকুমেন্ট লাগবে, কি আসে বিষয় এবং কতক্ষণ লাগে সেটাও আমি আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে। তো সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন। তো এই যে দেখেন, প্রথমত আমরা একটা ফর্ম নিলাম। তো ফর্মটাতে কি কি দিতে হবে দেখেন, পূরণ করতে হবে। এখন প্রচুর বাংলাদেশি যা এসেছে কম্বোডিয়া এম্বাসিতে, লম্বা লাইন আছে। মামাই আছে আমাদের সাথে থাইল্যান্ড, অর্থাৎ সে কিন্তু আমার একটা ফ্রেন্ড বা বড় ভাই ছোট ভাই যেটাই বলা হোক না কেন, এটা কোনো বিষয় না। কিন্তু বিষয়টা হচ্ছে তার নাম দেওয়া হয়েছে মামা। হ্যাঁ, আবার আমরা মাঝে মাঝে আঙ্কেলও বলি তাকে। হ্যাঁ, তো এখন আঙ্কেলের বাড়ি হচ্ছে নোয়াখালী। সে খুবই সুন্দরভাবে কথা বলে, নোয়াখালীর ভাষা এমনি তো আমার ভালো লাগে, এবং মামাই হচ্ছে সিঙ্গার। তো আপনাদের সাথে পরিচয় করা দিব সেটা। যে মামার নামটা প্লিজ। আমার নাম মোহাম্মদ ইজারুল আলম, ফেনী থেকে বলছি। ও আচ্ছা, মামা খুব ভালো সিঙ্গার, মামা খুব সুন্দরভাবে কথা বলে এবং খুব সুন্দরভাবে ঘুরি। থাইল্যান্ডে এসে এদের সাথে পরিচয় হলো। এটা আমার আরেক ভাই। হ্যাঁ, এটা আমার আরেক ভাই ভাই। এটা আমাদের আরেক ভাই। এটা খেলে বিস্কিট খায়, আমাদের খাই ভাই। খাই ভাই। আর আমরা খুব এনজয় মাস্তি করতেছি, খুবই ভালো লাগতেছে আসলে। তো থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। কি বললেই হয়ে গেল বলেন। সবাই এসে হাজির, দেখুন এখন সবাই যাবে ভিতরে। দেখুন ভিতরে কিভাবে যেতে হয়, দেখাবো কি কি লাগে। অ্যাপ্লিকেশন, পাসপোর্টের ছবি, থাইল্যান্ড ভিসা, তারপর ডলার ইন্ডোস অথবা ব্যাংক স্টেটমেন্ট, ভ্যাকসিন কার্ড, টিকিট দেখাবো, টিকিটের 2 কপি ছবি দেখাবো, তারপর হচ্ছে হোটেল বুকিংটা দেখাবো, হোটেল বুকিং সেটাই মূলত দেখাবো, এবং ছবি লাগবে। এই যে দেখুন, দেখুন কত মানুষ আছে এখানে মূলত। আপনি নেন ভাই। এখানে এন্ট্রি করতে হবে, এখানে এন্ট্রি করতে হবে। এন্ট্রি করে আপনার এই যে গেট পাস নিতে হবে। এখন দেখুন এটা দিবে, ভিজিটর পাস দিবে, এরপর হচ্ছে এন্ট্রি করতে হবে। এন্ট্রি এই দেখুন, তো সেটাই আপনাদেরকে দেখাবো। ভিজিটর পাস দিয়েছে, এই যে দেখুন এটা গলায় ঝুলাতে হবে। আমরা গলায় ঝুলে রেখেছি এবং এখন হচ্ছে লাইনে আছি। তো লাইন থেকে মূলত আমাদের একে একে করে জমা দিতে হবে। এই যে এখানে দেখুন সবাই অপেক্ষা করতেছে। দেখুন কাউন্টার পাস, বাংলাদেশিরা অনেকে আছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভিডিও করা নিষেধ পুরা।
এখন আমরা লাইনে আছি, লাইনে থেকে মূলত 5টা কাউন্টার আছে। দেখুন এটা দিছে, সবাই বসে আছে ভিসার অপেক্ষায়। তো ভিসা হবে হচ্ছে আপনার 5টার দিকে ডেলিভারি টাইম দিবে, তো সেটাই নিব আমরা মূলত। দেখবো এখন ভিসাটা কি দিচ্ছি কিনা, তো সেটাই মূলত আপনাদেরকে দেখাবো। দেখুন ভিসা দিয়ে দিছে। থ্যাংক ইউ। আমরা বইগুলো কালেকশন করলাম, ভিসাটা পেয়ে গেছি মূলত। হ্যাঁ, সিঙ্গেল এন্ট্রি 27 তারিখে, 27 সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এখানে 3 মাস মেয়াদ আছে কম্পিউটার ভিসা। এখন আমরা বই কালেকশন করছি। সো এখন আমরা চলে যাব এম্বাসি থেকে। বাই বাই। আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্টস পাঠাতে চাচ্ছেন? আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বিদেশে রয়েছেন, তাদের কাছে আপনি উপহার, গিফট অথবা কলেজ, ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান, কোনো বাহান্ন কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না? অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা 3 থেকে 5 দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিব।